আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা উঠে একটু পড়াশোনা করতেছিলাম, যেহেতু পরীক্ষার আগে ছিল। এরপর আমি একটু কেক বানাইছিলাম। বাচ্চারা কেক খাওয়ার জন্য অনেক জেদ করতেছিল, তো কেক বানালাম। প্রথমেই আমি খুব সুন্দর করে ডিমের ফোম করে নিয়েছি। এরপর এখানে শুকনো উপকরণ সব মিক্স করে এরপরে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এরপর ভ্যানিলা এসেন্স, এরপর এক্সট্রা যেসব জিনিসপত্র লাগে এগুলোকে সুন্দর করে মিক্স করে নেব। এরপর আমি ব্যাটারগুলোকে বানিয়ে নিব। কিছু মানুষ আছে যে এর সাথে ওর তুলনা করে, ওর সাথে তুলনা করে। এই মানুষগুলোকে আমার মনটা চায় যে জুতা খুলে মুখে মারতে পারতাম, তাইলে আমার একটু শান্তি লাগতো। অবশ্যই আমার নিজের সাথে অন্য কেউ আমাকে তুলনা করুক এটা আমার পছন্দ না, বা আমার ফ্যামিলির কারোর সাথে অন্য কাউকে তুলনা করুক এটা আমার একদমই পছন্দ না। আমাদের একটা আত্মীয় ছিল, একদম ক্লোজ আত্মীয় না, আবার অনেক দূরের আত্মীয় না। আগে মাঝে মাঝে সপ্তাহে আমাদের বাসায় বেড়াইতে আসতো। তো তখন আমিও ছোট ছিলাম, তার ছোট মেয়েও ছোট ছিল। তো অনেক অহংকার করেই বলতো যে আমার মেয়ে, ছোট মেয়ে, ওর নিচের ক্লাসে পড়েও ওর থেকে ভালো পারে সব কিছু, হ্যান এগুলো বলতো। আর ওর মেয়ে কিন্তু আমার থেকে 2 বছর বড় ছিল, ছোট ছিল না। যাই হোক, তাদের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক না, কিন্তু এইভাবে বলতো, আমার কিন্তু খুবই কষ্ট লাগতো। এরপর আমার যখন 15 বছর বয়স, ওই আমার আলহানা যখন হয়েছে, তো তখন একসময় বেড়াইতে গেছিলাম। তার মেয়ে ল্যাপটপ ইউজ করতেছিল। তো ল্যাপটপটা সুইচ অফ কেমনে করে, পাওয়ার অফ কেমনে করে এইগুলো জানে না। সে অন অফ যে বাটনটা থাকে ল্যাপটপ, ওইটা দিয়েই অন করে, আবার ওইটা দিয়েই অফ করে। সো ওইখান থেকে আমি বুঝলাম যে বড় বড় কথা বললে কেউ বড় হয়ে যায় না। সবার যে সব কিছু পারতে হবে, সবাই যে পারফেক্ট হবে, সবাই যে একই রকম হবে, এরকম কোনো কিছু আসলে কোথাও লেখা আছে বলে আমি জানি না, বা আল্লাহও এরকম কোনো নিয়ম বানিয়ে পাঠাননি দুনিয়াতে মানুষদেরকে। তো ওই টাইমে আমাকে বলছে, এই টাইমে যদি ওই কথাগুলো আমাকে বলতো, তো আমি তাকে কী করতাম জানেন? আমি জুতাটা খুলে জাস্ট তার মুখে ফিক মারতাম, এর থেকে বেশি আর কিছু করতাম না। হ্যাঁ, হয়তো আমি একটু খারাপ ভাষাই বলতেছি, কিন্তু এটাই করতাম। এগুলোই করা উচিত এইসব মানুষদের সাথে, যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে ওর তুলনা, ওর থেকে ভালো, এই তুলনাটা করে না, তাদের এইসবই করা উচিত। গতকাল আমার আম্মু অসুস্থ, এই জন্য আম্মুদের ওখানে গিয়েছিলাম আমার বোনের 3টা ছেলেকে নিয়ে। তো আমার এক আত্মীয় আসে, সে বলতেছে এরা কিচ্ছুই পারে না, আমার ছেলের 2টা ছেলে সব পারে, সোরা কিরাত সব পারে, এরা কিচ্ছু পারে না, খালি ট্যাপ টিপতে পারে, কিচ্ছু পারে না, এইসব বলতেছে। আগে আমি তার ওই যে ছেলের, যেই 2টা ছেলে তাদের কথা বলি। একদম আনসোশাল, কোনো কারোর সাথে মিশতে পারে না, গালাগালি করে, আর শরীরে অনেক গন্ধ আসে। এরা ওদেরকে সাবান শ্যাম্পু ইউজ করে না। বড় মানুষের তা করাইলেও বাচ্চাদের, যে টাকা পয়সা থাকা সত্ত্বেও বাচ্চাদের যে ছোট মানুষের সাবান ইউজ করে তাই সেটাও করে না। এমন কিপটা আর কিচ্ছুই পারে না, শুধু মিথ্যা কথা বলে। যাই হোক, তাদের সাথে আসে আমাদের আলহানাফের তুলনা করতে। যাই হোক, আমার বোনের ছেলে, সে কিছু বলবে। যদি আমার ছেলে মেয়েদেরকে কেউ এইসব বলতো না, তাদেরকে আমি বাম হাত দিয়ে এমন একটা চড় দিতাম যাতে মুখ টুক খুলে নিচে পড়ে যেত। এসব বিয়াদব 3rd ক্লাস মার্কা বুইরা খাটা শয়তান আত্মীয় স্বজন যেন কারোর কপালে না জোটে। এসব আত্মীয় স্বজনের সাথে তো কেউ সম্পর্কই রাখতে চায় না। এরা আসে কি করতে আল্লাহই জানে। অহংকার করা ঠিক না, বড় কথা বলা ঠিক না, আমি জানি, কিন্তু এইসব শুনলে শরীরটা জ্বলে যায়। এইগুলো যে কি বলতে ইচ্ছা করে, এমন না যে আমি তার ছেলের বাচ্চাদেরকে খারাপ জানি বা তাদেরকে আমার কোনো সমস্যা আছে, কিন্তু এইসব কেন বলবে? বোধ বুদ্ধি নেই নাকি, বুড়ো হয়েছে বাতাসে, আমি তাই বুঝি না। হ্যাঁ, আমাকে নিয়ে অনেক কিছুই বলে, কিন্তু আমার সামনে যেদিন বলবে সেদিন আমি সবাইকে ধরবো। দূর থেকে আরেকজনের বলছে বলে আমি কিছু বলতেছি না। যেই দিন আমার সামনে বলবে সেদিন আমি ভালো মতো ধরবো সবগুলোরে। এইসব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখাই ভালো। এইসব আত্মীয় স্বজন থেকে যত দূরে থাকবেন তত মানসিক শান্তিতে থাকবেন। এইসব 3rd ক্লাস মার্কা আত্মীয় স্বজন, এইসব মানসিক অশান্তি দেয়, আর মানুষের জীবনে ঝামেলা তৈরি করে। এইসবের সাথে সম্পর্ক রাখা নিজের বাস নেওয়া নিজে। আর কি বলবো, এত কিছুর পরেও এইসব মহিলাদের আপনার কিছু বলতে যাবেন, ওরে বাবাইরা এত ইনোসেন্ট, সবার সামনে এত ইনোসেন্ট সাজবে, আমি থাকবো না, আমি এইখানে যাব, আমি ওইখানে যাব, আমি মরে যাব, আমি বিষ খাবো, আমি ঠাডা পরে মরবো। তা তোরা মর রে ভাই, তোকে বাইসে থাকতে কয় কিনা, ফালতু লোক যত সব।
আর আমার আলহান আনাফের সাথে ওদের তুলনা দেয়, এটা বিষয়টা অনেক হাস্যকর না? আলহান আনাফের জীবনযাপন আর ওদের জীবনযাপন, ওদের থাকা, ওরা কেমন, আমার আলহান আনাফ কেমন, এটা সবাই জানে। এসব ফালতু টপিকে ওদেরকে মানে কিভাবে টানে আমি তাই বুঝি না। আমার বোনের 6 তলা বিল্ডিংয়ের মালিক ওরা। ওরা ভালো মাদ্রাসায় পড়ে, ওদেরকে প্রতি মাসে 7-8 হাজার টাকা দিয়ে প্রাইভেট টিউটর রাখা হয়েছে, সে এসে পড়ায় দিয়ে। যাদের ড্রয়িং টিচার আছে, ওদের নিজের আইপ্যাড আছে, ওরা ভালো জামা কাপড় পরে, ওরা কোনো হাবি জাবি কোনো 3rd ক্লাস ওই যে 500 টাকায় 2 সেট জামা কাপড় পাওয়া যায় এরকম পড়ানো। অবশ্যই আমি অহংকার করতেছি না, আমি শুধু যার যার জায়গা দেখাচ্ছি। ওদের মাথা থেকে গন্ধ আসে না। ওদের বাবা বিদেশ থেকে ওদেরকে বডি ওয়াশ, শ্যাম্পু এগুলো এনে দেয়। ওদের সাথে যে যার সাথে তুলনা দিচ্ছে, হ্যাঁ ওদের সাথে ওদের ফ্যামিলির মতো কারোর সাথে তুলনা দিলে আমি মানতাম যে ঠিক আছে, কিন্তু যার সাথে তুলনা দেয় এটা ব্যাপারটা হাস্যকর না? এইসব আত্মীয় স্বজনদের সাথে মিশি, তার মানে এই না যে তারা আমাদের বাচ্চার সাথে ওদের ওই বাচ্চার তুলনা দিবে। অবশ্যই কেউ কারোর বাচ্চাকে খারাপভাবে মানুষ করে না, যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়েই করে। কিন্তু তার মানে এই না যে তুমি আমাদের বাচ্চার সাথে তোমার ওই সব 3rd ক্লাস জিনিসপত্র তুলনা করবার, এইসব আমরা ছেড়ে দেব। হ্যাঁ অবশ্যই আমি এমন কিছু বলিনি যাতে দাঁড়িয়ে হোক, কিন্তু আমার এসব ভাল লাগে না আসলেই। এসব আত্মীয় স্বজন থেকে আমি 1000 মাইল দূরে থাকি, না পারতে আমি কথা বলি না, আমার প্রয়োজন ছাড়া আমি তাদের সাথে কোনো কথা বলি না। কারণ আমি জানি এইসব মানুষের মেন্টালিটি কেমন, এই জন্য এদের থেকে আমি দূরে থাকি, 1000 গুণ দূরে। হ্যাঁ আমি বা আমরা কোনো সময় তুলনা করি না, কারণ আমরা জানি কার অবস্থান কোথায়। আমরা কোনো সময় তুলনা, অশিক্ষিত মূর্খ যেসব মানুষের খেয়ে কাজ নেই, বসে বসে মাছি তারায়, বসে বসে শয়তানি বুদ্ধি পাকায়, তাদের মাথায় এইসব চিন্তাধারা আসে আর তারাই এইসব বলে। বেফাস কথাবার্তা, নিজের মুখে কোনো লাগাম নেই, সেই সব মহিলারা এইসব বলে। যাই হোক, এইসব মহিলাদেরকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। এইসব মহিলাদের এত মানে অপমানিত হয় মানুষের সামনে, তাও এদের কোনো লজ্জা হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।